হ্যালো প্রিয় বান্ধবীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তানভি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার জামদানি শাড়ির যত্ন করবেন, প্লাস আপনার বাড়িতে যে পুরনো জামদানিটা রাখা আছে, যেটা ফেঁসে গেছে বা মার কমে গেছে বা নেতিয়ে গেছে, এই ধরনের যে শাড়িগুলো রাখা আছে, আপনার হোক বা আপনার বাড়ির বড় অন্য কারুর মায়ের হোক, ঠাকুমার হোক, কাকিমার হোক, যারই কোনো শাড়ি থেকে থাকুক, সেই সমস্ত জামদানি নেতিয়ে যাওয়া শাড়িগুলোকে কিভাবে আবার পুনরায় নতুন করে তুলতে পারবেন, একদম যেরকম আপনি দোকান থেকে কিনে এনেছিলেন কর করে মার দেওয়া সমস্ত ফেঁসে যাওয়া সুতোগুলোকে কিভাবে নতুন করে আবার সেই একই রকম সারিবদ্ধভাবে তৈরি করে শাড়িটিকে একদম রিপু করে বা নতুন করে নিতে পারবেন, সেই সমস্ত টিপস আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ, তো আসুন দেখে নিই, ভিডিওটা স্টার্ট করি। তো সর্বপ্রথমে যেটা জানতে হবে যে জামদানি শাড়িটি আমি কোনো বিয়ে অনুষ্ঠান বা অন্য কোনো অনুষ্ঠানেই পরে যাব, তার জন্য তুলে রেখে দিলে চলবে না। শাড়িটিকে কিন্তু ইউজ করতে হবে। মনে রাখবেন, শাড়ি যদি কন্টিনিউ একই ভাঁজে আপনি তুলে রেখে দেন, শাড়িটি কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, ভাঁজের ফাঁকে ফাঁকে কিন্তু ফেঁসে যাওয়া শুরু হবে। তো সেই জন্য শাড়িটিকে ইউজ করুন। আর একটা কথা হলো, আপনি হয়তো ভাঁজে রেখে দিয়ে প্রথমে বুঝতে পারবেন না যে শাড়িটি ভাঁজে ভাঁজে নষ্ট হচ্ছে। একবার দুবার যখন পরতে থাকবেন, দেখবেন সেই ভাঁজ থেকে শাড়িটি আস্তে আস্তে ফাঁসতে শুরু হয়েছে। তো সেই জন্য বলবো, ভাঁজটা মানে কন্টিনিউ রাখবেন না, চেঞ্জ করে করে রাখবেন। যে পজিশনে আপনি প্রথমবার ভাঁজ করেছিলেন, সেকেন্ড টাইম অন্য ভাঁজে রাখবেন। নেক্সট আমি যেটা বলবো, যে শাড়িটি যদি আপনার পরার অকেশন না থাকে, আর এখন লকডাউন চলছে, আমরা বারবার এমন কোথাও যাচ্ছিও না যে বারবার জামদানি শাড়ি বের করে পরতে পারবো। তো সেই জন্য যেটা করবেন, 1 মাস পর পর শাড়ির ভাঁজটা চেঞ্জ করে নেবেন। যে ভাঁজে শাড়িটি আপনি ভাঁজ করে রেখেছেন, সেটা আবার খুলে অন্য ভাঁজে ভাঁজ করতে থাকবেন। ঠিক যেভাবে আমি এখানে দেখাচ্ছি, এইভাবে ভাঁজটাকে চেঞ্জ করে করে ভাঁজ করবেন। একই ভাঁজে যদি দীর্ঘদিন একটি শাড়ি থাকে, শাড়িটি কিন্তু ফেঁসে যাওয়ার চান্স থাকে, বা সেই ভাঁজে ভাঁজে প্রথমে দাগ পড়া শুরু হয়। সেটা জামদানি শাড়ি হোক বা সিল্ক শাড়ি হোক, দুটো শাড়ির ক্ষেত্রেই কিন্তু এটা হয়ে থাকে। তো এই সমস্ত কাজটা অ্যাভয়েড করবেন, ভাঁজটা চেঞ্জ করতে থাকবেন। আর একটা কথা বলবো, যে শাড়ি কিন্তু যত পরবেন, শাড়ি কিন্তু তত ভালো থাকে। আলমারিতে তুলে না রেখে পরার চেষ্টা করবেন। এরপরে আমি যেটা বলবো, যে অনেক সময় হয় যে আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলাম জামদানি শাড়ি পরে, আর তাতে কোনো খাবার লেগে গেল বা কোনো ধরনের রং লেগে গেল বা কোনো দাগ লেগে গেল, তো তাহলে শাড়িটি কিভাবে পরিষ্কার করবেন? তো এক্ষেত্রে আমি বলবো, একদম ধোবেন না শাড়িটি, বা সাবান দিয়ে ভালো করে ধোবেন না গোটা শাড়িটিকে। জামদানি শাড়ি কিন্তু ধুলে জামদানি শাড়ির মারটা একদম চলে যায়। আর আমাদের বাড়িতে ধুলে যেটা হয়, এটা খুবই মানে সূক্ষ্ম, সে মসলিন সিল্ক যেরকমভাবে তৈরি হতো, জামদানি শাড়িটিও ঠিক সেরকম সূক্ষ্মভাবে তৈরি হয়। তাঁতের শাড়ি কিন্তু ধুলে ভালো থাকে, অতটা খারাপ হয় না। কিন্তু জামদানি শাড়ি যদি একবার আপনি ঘরে ধোন, শাড়িটি কিন্তু একদম সর্বনাশ হয়ে যাবে। তো সেই জন্য আমি বলবো, যে যে জায়গাটায় আপনার শাড়ি, যে জায়গাটায় দাগ লেগেছে, ঠিক সেই জায়গাটাতে আপনি টুথপেস্ট দিয়ে রাখবেন। যেটুকু যেটুকু জায়গায় দাগ লেগে থাকবে, সেই জায়গাগুলোতে আপনি যে টুথপেস্ট আপনি ঘরে ব্যবহার করেন, সেই টুথপেস্ট দিয়ে রেখে দেবেন। 1 দিন 2 দিন দিয়ে রেখে দিয়ে তারপরের দিন আপনি কোনো ভিজে কাপড় দিয়ে সেই জায়গাটা ভালো করে মুছে মুছে পরিষ্কার করে নেবেন। খেয়াল রাখবেন, শাড়িটা যেন ধোবেন না। যেটুকু জায়গায় দাগ লেগে থাকবে, সেইটুকু জায়গায় ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নেবেন। পেস্ট লাগানোর পর দেখবেন দাগটা হয় উঠে গেছে, না হলে একটু হালকা হয়ে গেছে। যদি হালকা হয়ে যায়, তাহলে নেক্সট দিন আবার ওই একই পদ্ধতিতে শাড়িটি পরিষ্কার করবেন পেস্ট দিয়ে, তারপরে ভিজে কাপড় দিয়ে মুছে নেবেন। তারপরে দেখবেন দাগটা অনেক কমে গেছে। 2-3 বার এরকম করার পর দাগটা চলে যাবে। তারপরে আপনি ইস্ত্রি করে নিতে পারেন বা রোদে কিছুক্ষণ রেখে দিতে পারেন। এতে শাড়িটি ভালো থাকবে। গোটা শাড়িটি ধুয়ে দিলে কিন্তু শাড়ির একদম 12টা বেজে যাবে। তো আমি বারবার ধুতে বারণ করছি। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, যে তাহলে শাড়িটি ধোবো না যখন, বারবার পরার পর ঘাম লাগছে, ময়লা লাগছে, শাড়িটি পরিষ্কার করব কী করে? অনলি ড্রাই ক্লিন করবেন। শাড়িটি যতদিন কড়কড়ে থাকছে, ততদিন এটাকে ড্রাই ক্লিন করতে থাকবেন। ড্রাই ক্লিন করলে শাড়ি অতটা ক্ষতি হয় না। আমরা যদি বাড়িতে ধুই, শাড়ি কিন্তু ক্ষতি হয়ে যায়। তো অনলি ড্রাই ক্লিনে দিয়ে দেবেন শাড়িটিকে। আমরা সবসময় মরশুমের একটা টাইমে আমাদের সমস্ত আলমারি যত কাপড় চোপড় বা শাড়ি থাকে, সব কিছুকে আমরা রোদে দিই। তো একটা কথা বলবো, জামদানির ক্ষেত্রে কিন্তু এটা করলে চলবে না। ডাইরেক্ট সানলাইটে দেবেন না, কারণ এর রঙটা অনেক কাঁচা হয়। ডাইরেক্ট সানলাইটে দিলে কিন্তু শাড়ির রঙটা অনেক চেঞ্জ হয়ে যায় বা ফেড হয়ে যায়। তো সেই জন্য যেটা করবেন, যদি রোদে দিতে চান, তাহলে উপরে একটা সুতির পাতলা ওড়না দিয়ে তার উপরে তখন রোদে দেবেন। তো শাড়িটিকে প্রথমে রোদে দিয়ে তার উপরে একটা পাতলা ওড়না চাপিয়ে দেবেন, তাহলে
রোদটা আপনার শাড়িতে লাগছে কিন্তু ডাইরেক্ট সানলাইটটা লাগছে না, এতে আপনার শাড়ির রঙটা কিন্তু ভালো থাকবে। আর একটা কথা, জামদানি শাড়ির রঙটা অনেকটা কাঁচা হয়, এটা অতটা পাকা রঙ হয় না, যার জন্য এটা যদি আপনি বারবার সানলাইটে দেন তাহলে কিন্তু রঙ অনেক ফেড হয়ে যায়। আর এরপর বলবো, যদি কোনো অনুষ্ঠান বাড়ি থেকে আপনি শাড়িটি পরে আসেন এবং শাড়িটি ভিজে ঘাম লেগে যায়, সেক্ষেত্রে কি একদম রোদে দেবেন না? না, সেক্ষেত্রে কিছুক্ষণ আপনি রোদে দিতে পারেন বা ফ্যানের তলায় হাওয়ায় শুকনো করে কোনো ঠান্ডা জায়গায় বা আলমারির কোনো একটা মানে ঠান্ডা পোর্শনে রাখবেন, যে মানে জানলার ধারে রেখে বা গরমের মধ্যে রেখে দেওয়াটাকে অ্যাভয়েড করবেন। আর ফ্যানের তলে শুকনো করে নেওয়াটাই আমার মনে হয় সবথেকে বেস্ট পদ্ধতি। তো বাইরে থেকে কোথা থেকে এলে একটা সন্ধ্যার পর থেকে বা একটা সারা রাত ফ্যানের তলে দিয়ে রাখলেন, তারপরে সকালবেলা পরের দিন ভালো করে ভাঁজ করে আবার তুলে রাখবেন। এবারে আমি আপনাদেরকে বলবো যে জামদানি শাড়িটি আলমারিতে রাখবেন, কিভাবে রাখবেন বা কিভাবে আলমারিতে রাখলে এটি আপনার ভালো থাকবে বা আপনার পরের প্রজন্ম এই শাড়িটিকে পরতে পারবে। তো আমাদের এই জামদানি শাড়ি কিন্তু দুই রকমের হয়। কটনের উপরে একটা হয় যে একদম পিওর কটন জামদানি, আর একটা হয় হচ্ছে সিল্ক মেশানো থাকে বা সিল্ক সুতো মেশানো থাকে। একদম যেটা ঢাকাই জামদানি আমরা বলি সেটা কিন্তু এরকম কটন হয়, আর যেটা সিল্ক মেশানো থাকে সেটা এই ধরনের হয়। তো একদম কটন যেটা হয় সেটাকে ঝুলিয়ে রাখবেন না হ্যাঙ্গারে, যেগুলো সিল্ক মেশানো থাকে সেগুলোকে আপনি ঝুলিয়ে রাখতে পারেন। তখন খেয়াল রাখবেন জামদানি শাড়িটি যেন একটি হ্যাঙ্গারে একটি মাত্র শাড়িই ঝোলানো থাকে, ওর সাথে কোনো ব্লাউজ সায়া বা কোনো ম্যাচিং কোনো কিছু বা অন্য কোনো শাড়ি ওর সাথে ঝুলিয়ে রাখবেন না, সেটা যতই হালকা পাতলা শাড়ি হোক না কেন। একটি শাড়িকে একটি হ্যাঙ্গারেই ঝুলিয়ে রাখার চেষ্টা করবেন, চাপাচাপি বা দাবাদাবির মধ্যে একদম রাখার চেষ্টা করবেন না। খুব সুন্দরভাবে লাইটলি একটা সাইডে হ্যাঙ্গারে টাঙিয়ে রেখে দেবেন যদি আপনি হ্যাঙ্গারে রাখতে চান। আর যদি আপনি আলমারিতে মানে থাকে রেখে দিতে চান, তাহলে যেটা করবেন, জামদানি শাড়িগুলোর বা তাঁতের শাড়িগুলোর জন্য আলাদা পোর্শন বানাবেন, আর সেখানে চেষ্টা করবেন একদম উপরের দিকে যেন আপনার জামদানি শাড়িটি থাকে। এই শাড়ির উপরে অন্য কোনো শাড়ি চাপিয়ে দেবেন না বা অন্য কোনো কাপড় চাপিয়ে দেবেন না। সবসময় খেয়াল করবেন এটি যেন একদম উপরের পোর্শনে থাকে, কোনো চাপাচাপি বা বদ্ধ জায়গার মধ্যে যেন না থাকে। আমাদের সিম্পল একটা মার দেওয়া কাপড়কেও যদি আমরা অনেক কাপড়ের মাঝে আমরা রেখে দিয়ে দেখবেন মারটা চলে যায়। তো জামদানি শাড়ির কিন্তু এই মারটাই একদম সবথেকে মানে মেন জিনিস। তো এই মারটা চলে গেলে কিন্তু শাড়ির বিউটি একদম শেষ হয়ে যায়। তো চেষ্টা করবেন শাড়ির বিউটিটাকে বজায় রেখে শাড়ির মানে থাকের মধ্যে একদম ওদের আলাদা পোর্শনেই যত্ন সহকারে রেখে দেবেন। অনেক সময় হয় যে আমাদের শাড়ির ব্যাগ কিনতে পাওয়া যায়, যেরকম ব্লাউজের ব্যাগ থাকে, তার মধ্যে আমরা গাদাগাদি করে সব শাড়িগুলো একসাথে রেখে দিই। তো সেরকম করবেন না, হালকাভাবে লাইটভাবে রেখে দেবেন, শাড়িটি আপনার ভালো থাকবে। তো জামদানি শাড়ি যেহেতু খুব ভীষণ সূক্ষ্ম কাজ হয়, যার জন্য এত দাম নেই এই শাড়িটির। তো এটিকে তো এইভাবে যদি আপনি যত্ন সহকারে খুব ভালোভাবে মেনটেন করে রাখেন, শাড়িটি কিন্তু অনেক বছর আপনার আলমারিতে থাকবে এবং আপনার পরে আপনার মেয়ে হোক বা ছেলের বউ হোক বা আপনি মানে অন্য কাউকেও দিতে পারলেন, তো এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ধরনের শাড়ি থেকে যাবে। এবারে আসুন, যে শাড়িগুলো আপনার নষ্ট হয়ে গেছে, যেগুলোকে আপনি ভালো করে এইরকমভাবে কেয়ার করতে পারেননি এবং আপনার শাড়িটি নষ্ট হয়ে গেছে, সেই শাড়িটিকে কিভাবে আবার আপনি নতুন করে নেবেন। তো আমরা প্রত্যেকে জানি জামদানি শাড়ির এখন প্রচুর দাম। একটু ভালো ঢাকাই জামদানি কিনতে গেলে ৬-৭ হাজারের নিচে তো কোনো শাড়িই পাওয়া যাবে না। আর যদি আপনি মিক্স কিনতে চান, তাও মানে কম করে ৩ থেকে ৩.৫ হাজার টাকা থেকে এখন শুরু হচ্ছে শাড়ির দাম। তো এই ক্ষেত্রে যদি আপনার বাড়িতে আপনার মায়ের বা দিদির বা অন্য কারো ঠাকুমাদের কোনো পুরনো শাড়ি থেকে থাকে, সেগুলো প্রচুর ফাইন হয় এবং প্রচুর সুন্দর হয়। আগেকার শাড়িগুলো আমার কাছে আছে, আমি জানি। তো সেই সমস্ত শাড়ি অনেক সময় হয় যে ফেঁসে গেছে বা ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা নেতিয়ে একদম মানে কাপড়ের মতন বা ন্যাকড়ার মতন হয়ে গেছে। তো সেই শাড়িটিকে আপনি কিভাবে আবার নতুন করে আপনার মানে ইউজ করতে পারবেন, নতুনভাবে তৈরি করতে পারবেন, মানে ভীষণই ইজি। এই প্রসেসটা হয়তো অনেকে জানে না। তো যারা জানে খুবই ভালো, যারা জানে না তাদের জন্য বলছি যে অনেক লন্ড্রি আছে, যে আমরা লন্ড্রিতে এই শাড়িগুলোকে ড্রাই ক্লিন করতে দিই, সেখানে কিন্তু কাটা ওয়াশ করে। নাম হচ্ছে কাটা ওয়াশ। যে কোনো ধরনের বড় লন্ড্রিতে আপনি যদি যান, ওরা জামদানি শাড়ি কাটা ওয়াশ করে দেয় এবং
তার জন্য রেঞ্জটা একটু হাই নেয়। তো আমাদের ড্রাই ক্লিনের যে রেঞ্জ নেয় তার থেকে বেশি রেঞ্জ নেয়, এবং শাড়িতে যে ক্ষতি হয়ে গেছে বা যেরকম মাল লাগবে, যেভাবে এটাকে ঠিক করতে হবে সেই হিসেবে তারা এর প্রাইসটা নেয়। তো সেখানে যদি দিয়ে দেন আপনি শাড়িগুলোকে, তো তারা আপনার শাড়িটি প্রপারলি মার দিয়ে দেবে। জামদানি শাড়ির মার অন্য রকম হয়, ওরা সেই শাড়িটিকে ওরা ওখান থেকে ভালোভাবে মার দিয়ে দেবে, এবং যে জায়গাগুলো ফেসে গেছে বা নষ্ট হয়ে গেছে ওরা ওদের নিয়ারেস্ট যেখানে এই ধরনের শাড়ি তৈরি হয় সেখানে দিয়ে ওরা এগুলোকে আবার নতুন করে বুনন করে নেয়। আমরা জানি এই শাড়িগুলোকে বুনে বুনে তৈরি হয়, তো ওরা সেই এই শাড়িগুলোকে যেখানে আপনার ফেঁসে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া হয়ে থাকে সেগুলোকে ওরা বুনন করে আবার নতুন করে নেয়। তো আপনি চাইলে কালারও চেঞ্জ করে নিতে পারেন। আপনার যদি রেড কালার বা ইয়েলো কালারের কিছু থাকে বা আপনার স্কাই কালারের শখ, সেই ধরনের কোনো কিছু নিতে চান, তাহলে আপনি শাড়িটি কালার করে নিতে পারবেন। এক্ষেত্রে যেটা হয় যে অনেক রকম কালার মানে হয় না, বর্ডার একরকম বা কুচি একরকম, এরকম হবে না, আপনাকে এক কালারের করে নিতে হবে। এটা কিন্তু একমাত্র আপনার কাটা ওয়াশ করা লন্ড্রিতেই পসিবল হয়। তো আপনি দেখবেন আমার জানা বালিগঞ্জের দিকে কিছু লন্ড্রি আছে, গড়িয়াহাট বালিগঞ্জের ওখানে, তো ওখানে এগুলো করায়। তো আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে কোথায় এই শাড়িগুলো কাটা ওয়াশ করানো হয়। কাটা ওয়াশ করে নিলে কিন্তু আপনার জামদানি শাড়িটি আবার পুনরায় নতুন শাড়িতে পরিণত হবে, যে ঠিক যেরকম আপনি মার্কেট থেকে প্রথমবার কিনে এনেছিলেন, বা নতুন শাড়ি কিনলে তার কন্ডিশন যেরকম থাকে কাটা ওয়াশ করানোর পর আপনার শাড়িটি ঠিক সেরকম পজিশনে চলে আসবে। তো এই ছিল জামদানি শাড়ি সম্পর্কে আমার জানা কিছু তথ্য, যেভাবে আমি আমার শাড়িগুলোকে সুন্দর করে বা যত্ন করে রেখে দিই, আর আমার পুরনো শাড়িগুলোকে যেভাবে আমি নতুন করে নিয়েছি। তো এই সমস্ত টিপস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। আগামী আমার জানা আরও অনেক টিপস নিয়ে অন্যান্য ভিডিও নিয়ে চলে আসবো। তো ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়ির শাড়িগুলোকে যত্নে রাখুন, আর নিজের যত্নে রাখুন, আশেপাশে মানুষগুলোকে যত্নে রাখুন। তো অন্য কোনো দিন অন্য ভিডিওতে আবার দেখা হবে। এখনকার মতন টাটা।